আজ ভগবান শ্রীরামচন্দ্র 500 বছর নির্বাসনে থেকে আজ অযোধ্যাতে তার সেই পৈতৃক ভিটাতে যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেখানে তিনি প্রত্যাবর্তন করেছেন রামলালা রূপে। সেখানে গগনচুম্বী মন্দির এবং সমগ্র বিশ্বের সনাতনীরা তারা তাকিয়ে আছেন অযোধ্যার দিকে। সেদিন ছিল দীপাবলি, কিন্তু আজ 22শে জানুয়ারি অযোধ্যাতে নেমে এসেছে অকাল দীপাবলি। ওই সরযূ ঘাটে যেখানে দীপাবলি সেই আলোর রসনায় জ্বালিয়ে যেটা আমরা দেখছি, এবং সেই দীপাবলি ওই সরযূ ঘাটের জল, সরযূর জল যেদিন ওই রাম মন্দির ভেঙে দিয়েছিল মীর বাকি ওই বাবরের নির্দেশানুক্রমে, সেই দিন থেকে 500 বছর ব্যাপী 450 হিন্দু সংগ্রাম করেছে এবং তাদের সেই তাজা রক্ত এই সরযূ নদীর জলেতে মিশে সরযূ নদীর জল লালে লাল হয়ে গেছিল। কিন্তু আজ আমরা অকাল দীপাবলি উদযাপন করছি। আমি প্রথমেই একবার আসবো স্বামী দিব্যানন্দ মহারাজের কাছে, যে মহারাজ আপনি কলকাতায় রয়েছেন, আমরা এখানে কিছুক্ষণ আগেই পরমাত্মানন্দ মহারাজজির সঙ্গে কথা বলছিলাম, যে এই অভাবনীয় অভিজ্ঞতা শেয়ার করছিলাম, আলোচনা করছিলাম কেমন লাগছে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আমি, এবং এই মুহূর্তে দীপাবলির কথা বলেছেন প্রধানমন্ত্রী। দীপাবলির চেহারা আমরা দেখে দেখে অভ্যস্ত, দীপাবলি কীরকম হয়, কিন্তু আমি জানি না যে এই দীপাবলির সঙ্গে যেন অদ্ভুত রকমভাবে মানুষের চোখের জল মিশে গেছে, অদ্ভুতভাবে আনন্দাশ্রু মিশে গেছে। এত দূর দূর থেকে মানুষ এসছেন, বাংলাদেশ থেকে এসেছেন, সীমানা পেরিয়ে এসেছেন শুধুমাত্র শ্রীরামের নামে সেই জয়ধ্বনি দেওয়ার জন্য। যে দীপাবলিতে কোথাও গোটা দেশ এক জায়গায় চলে আসছে, গোটা দেশ শুধু নয় গোটা পৃথিবী। কিছুক্ষণ আগে ওরা আমাকে বলছিল, ওরা আমাকে রেকটিফাই করে দিচ্ছিল যে দিদি মিনি ভারত নয় মিনি পৃথিবী বলুন। কেমন লাগছে এই অভিজ্ঞতা? কেমন এটা সত্যি আমরা যেটা বলছিলাম যে রাম আসলে শুধুমাত্র কোনো চরিত্র, শুধু ঈশ্বর নয়, তার মন্দির প্রতিষ্ঠা শুধু নয়, এইটুকুই নয়, আসলে কোথাও তার আদর্শের প্রতিষ্ঠা হচ্ছে কোথাও, এবং সেটাই বোধহয় প্রত্যেক পড়তে পড়তে আমরা বুঝতে বুঝতে যাচ্ছি। মহারাজ, সর্বপ্রথম ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে রিপাবলিক পরিবারকে শত ধন্যবাদ প্রদান করছি। আজ 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী বলেছেন নয়া কালচক্র কা উদ্গম হ্যায়। আজ ভগবান শ্রী রামচন্দ্র 14 বছর বনবাস কাটিয়ে সীতামাতা, লক্ষণ, বিভীষণ, অঙ্গদ ইত্যাদি এদের নিয়ে অযোধ্যাতে প্রত্যাবর্তন করেছিলেন, এবং দীপাবলির দিন প্রত্যাবর্তন করেছিলেন ভগবান শ্রী রামচন্দ্র। এবং ভগবান শ্রী রামচন্দ্র সেদিন আমি বলেছি যখন পুষ্পক রথ থেকে নেমে এলেন, তখন দেখছেন যে গুরুদেব বশিষ্ঠ, দেখছেন কৌশল্য মাতা, সুমিত্রা মাতা, কিন্তু রামচন্দ্র তাদের গুরুদেবকে প্রণাম করেনি, নিজের গর্ভধারিণী মাকে প্রণাম করেনি, সুমিত্রা মাতাকে প্রণাম করেনি, সর্বপ্রথম কইকেয়ী মাতাকে প্রণাম করলেন, যিনি পেছনে দাঁড়িয়েছিলেন, মুখটা তুলে তাকাতে পারছে না লজ্জায়। ভগবান শ্রী রামচন্দ্র গিয়ে সর্বপ্রথম তাকে প্রণাম করলেন। তিনিই ভগবান রামচন্দ্র, যে রামচন্দ্রকে বনে যেতে হয়েছিল কইকেয়ী মাতার জন্যে, যার জন্যে সীতা দশরথকে অকালে মৃত্যুবরণ করতে হয়েছিল, সীতাকে হরণ করে নিয়েছিল দুষ্ট দুর্বৃত্ত দশানন রাবণ। সেই রামচন্দ্র সেদিন ছিল 14 বছর পরে অযোধ্যাতে প্রত্যাবর্তন করেছিলেন, কিন্তু আজ ভগবান রামচন্দ্র তার পৈতৃক এই মুহূর্তে সরযূ নদীর তীরে যে অসাধারণ দৃশ্যের সম্মুখীন হচ্ছি আমরা, একবার অনুরোধ করছি আপনাদের মাধ্যমে আমাদের সমস্ত আর বাংলার দর্শকদের সেই নয়নাভিরাম দৃশ্য একবার সাক্ষ্য করাতে। যে মুহূর্তে উৎসব, এই দীপাবলি, এই উৎসব শুধুমাত্র আলো জ্বালানোর নয়, যেন একটা নতুন শপথ, নতুন যুগ, যে ছবি দেখতে পাচ্ছি আমরা, যে মুহূর্তের সাক্ষী হচ্ছি। এবং স্টুডিওতে বসা আমার সমস্ত যারা অতিথিরা রয়েছেন, এখানে আমার সঙ্গে মহারাজ রয়েছেন, আমার আরেক সহকর্মী শ্রীতা স্টুডিওতে রয়েছেন, এবং গোটা রিপাবলিক বাংলা ফ্যামিলি এবং রিপাবলিক বাংলার সমস্ত দর্শকদের এই দৃশ্য দেখাতে পারছি আমি এই মুহূর্তে সরযূ নদীর তট থেকে, রাম কি প্যারি থেকে। এই ঐতিহাসিক মুহূর্ত, এটা একটা ঐতিহাসিক সন্ধিক্ষণ। কিছুক্ষণ আগে সেই মহেন্দ্রক্ষণের সাক্ষী থেকেছি আমরা আজকেই, এবং তারপর এই মুহূর্তে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর একদিকে আরতি করা হচ্ছে, আর অন্যদিকে রাম কি প্যারি যে ঘাট সরযূ নদী তা একদম গম গম করছে আনন্দে, উচ্ছ্বাসে, জয়ধ্বনিতে।
শ্রীরাম কীর্তনে এই মুহূর্তে অসাধারণ এক মুহূর্তের সাক্ষী থাকছি আমরা। আমি একদম আবারও ফিরে যাব দিব্যানন্দ মহারাজের কাছে। এই ভিডিও ছবি দেখতে দেখতেই আমরা দেখাতে থাকবো এই ছবি। তবে তার সঙ্গে মহারাজজি যেটা বলছিলেন যে সেই আদর্শের কথা, মহারাজজি যদি শেষ করে নেন আপনার কথা। ভগবান শ্রীরামচন্দ্র সেদিন 14 বছর বনবাস কাটিয়ে তিনি ফিরেছিলেন অযোধ্যাতে, কিন্তু আজ ভগবান শ্রীরামচন্দ্র 500 বছর নির্বাসনে থেকে আজ অযোধ্যাতে তার সেই পৈতৃক ভিটাতে যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেখানে তিনি প্রত্যাবর্তন করেছেন রামলালা রূপে। সেখানে গগনচুম্বী মন্দির এবং সমগ্র বিশ্বের সনাতনীরা তারা তাকিয়ে আছেন অযোধ্যার দিকে। সেদিন ছিল দীপাবলি, কিন্তু আজ 22শে জানুয়ারি অযোধ্যাতে নেমে এসেছে অকাল দীপাবলি। ওই সরযূ ঘাটে যেখানে দীপাবলি সেই আলোর রসনায় জ্বালিয়ে যেটা আমরা দেখছি, এবং সেই দীপাবলি ওই সরযূ ঘাটের জল, সরযূর জল যেদিন ওই রাম মন্দির ভেঙে দিয়েছিল মীর বাকি ওই বাবরের নির্দেশানুক্রমে, সেই দিন থেকে 500 বছর ব্যাপী 450 হিন্দু সংগ্রাম করেছে এবং তাদের সেই তাজা রক্ত এই সরযূ নদীর জলেতে মিশে সরযূ নদীর জল লালে লাল হয়ে গেছিল। কিন্তু আজ আমরা অকাল দীপাবলি উদযাপন করছি। শুধু ভারতবর্ষ নয়, সমগ্র বিশ্বের সনাতনী নয়, সমগ্র বিশ্বের মানুষ তারা সে তাকিয়ে রয়েছেন এই অযোধ্যার দিকে। কি অদ্ভুত! গিয়েছিলাম থাইল্যান্ডে, ব্যাংককে গত 24, 25, 26 3 দিনের ওয়ার্ল্ড হিন্দু কনফারেন্স সেখানে আয়োজিত হয়েছিল। 22,000 হিন্দু ডেলিগেটস সেখানে গিয়েছিলেন, আমিও গিয়েছিলাম ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে, এবং সেখানে বিরাট সম্মেলন। সে সম্মেলনে ভারত সেবাশ্রম সংঘের সেবার উপর বিরাট তারা সম্মান প্রদর্শন করেছিলেন। এবং সেখানকার রাজা, থাইল্যান্ডের রাজা, তিনি যদিও তারা বুদ্ধিস্ট রাজা, তিনি মনে করেন যে তিনি ভগবান রামচন্দ্রের বংশোদ্ভূত, ভগবান রামচন্দ্র তারই পূর্বজ, যদিও তারা বুদ্ধিস্ট। এবং সেই থাইল্যান্ডের জনগণ, প্রজা সেখানকার রাজাকে অ্যাড্রেস করেন, অভিবাদন করেন যে রামা বলে। সমগ্র বিশ্বের বুকে ওই ত্রিনিদাদ, গায়না, সুরিনাম, ফিজি সর্বত্রই আমাদের আশ্রম রয়েছে। সেখানে যারা ভারতীয় বংশোদ্ভূত, ভারত সেবাশ্রম সংঘের প্রচুর অবদান, তারা হিন্দু রূপে বেঁচে রয়েছেন, ভারত সেবাশ্রম সংঘের অবদান। এবং সেখানে মানুষের কি উচ্ছ্বাস! ভগবান শ্রীরামচন্দ্র দেশে তার পৈতৃক ভিটাতে ফিরেছেন। ত্রিনিদাদকে বলা হয় রামায়ণ কান্ট্রি, সেটা ভারত সেবাশ্রম সংঘের জন্য আমরা আনন্দিত, আমরা গর্বিত। ভগবান শ্রীরামচন্দ্রের জন্য আমরা গর্বিত। রাম রাজ্য যেন ফিরে এসেছে, সেই অকাল দীপাবলি আজ উদযাপিত হচ্ছে, আমরা সত্যিই গর্বিত। ধন্যবাদ প্রদান করছি। একদমই তাই। আমি এই ছবির সঙ্গে সঙ্গেই